আসসালামু আলাইকুম। আমি একটু বাচ্চাদের জন্য মুরগির ঝাল বিরিয়ানি করব। আগে থেকে রেডি ছিল, একটু রান্না করা মুরগি ছিল, একটু এটা দিয়ে করে ফেলবো। এখানে একটু চাল আর মসুরের ডাল ভিজিয়ে রাখছি। হ্যাঁ, ওটা দাদির ঢাকনা, যাও নিয়ে যাও। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি চালটা ঢেলে দিচ্ছি। এবার চালটা কিছুক্ষণ ভাজে নেব। ভেজে নেওয়ার পরে পাশে রাখা গোশটা দিয়ে দিব। চালটা আমার হয়ে আসছে। এবার আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে না দিয়ে অবশ্য পরে দিলেও চলে, চাল বলক উঠে রান্নার লাস্টের দিকে দিলেও হয়। তবে আমি আগে দিচ্ছি কেন, গোশটা 2-3 দিন হলো রান্না করে ফ্রিজে রাখছিলাম। চালের সাথে দিলে একটু কষা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, আমার মনের খুঁতখুঁতানি এটা চলে যাবে, সেজন্যই জাস্ট, আর কিচ্ছু না। এই তো আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেল। এই তো একটু ডাল দিয়ে দিচ্ছি বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। আমি আবার একটু রান্না করতে গেলে বাচ্চাদের স্বাস্থ্যের কথাটা চিন্তা করি। এবার আমি গরম পানিটা ঢেলে দেব, পুরাটাই লাগবে পানি। পানিটা আমি আন্দাজ মতো গরম করে দিচ্ছি। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, কারণ যেহেতু মুরগির মধ্যে গোশ ছিল, এজন্য বেশি লবণ লাগবে না। আমি টেস্ট করে লবণটা দিলাম। ভালো করতে থাক, সাথে 2-3টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এটার একটা ঝাল ও একটা গন্ধ ছড়াবে। ঢেকে দিলাম। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে একটু ঘি ছিল, ঘিয়ের বোতলটা ধুয়ে দিলাম। কিছুটা ঘি উলট পালট করে দিই। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দিব। হাত দিও না, নিও না। এই ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে না, ধর প্লেটটা ধরো, আমি তোমাকে উঠাই দিই। তুমি যেটুকু খাবে সেটুকু নেবে। এই যে তোমাকে একটা চিকেন দিলাম। হ্যাঁ, এই যেমন মায় আরেকটা চিকেন দেবো। এর মধ্যে বেরেস্তা আছে, চলো তোমাকে খাওয়াই দিই। এটা ঢাকা থাক। এই যে মেয়েকে দিলাম, মেয়ে খাচ্ছে। হাই হাই, কি কথা বলে। আচ্ছা, এই যে আমার মেয়ে আবার এক পিস আচারও নিচ্ছে। আমি আচার বানাইছি। নাও খেয়ে নাও। আমি তাহলে এখন রাখি, একটু খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও, আমি তোমাকে খাওয়াই দিই, অনেক গরম তো। নাও নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে মা? কেমন হয়েছে? না মজা হয়েছে? আচ্ছা খাও তাহলে, তুমি খাও, এখন রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই।